নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ ভাপা। এই ইলিশ ভাপা অনেকেই অনেক রকম করেই করে। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে দুর্দান্ত হবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই ইলিশ ভাপা বানানোর জন্য সবার প্রথমে আমি মশলাগুলো রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি সাদা সর্ষে নিয়ে নেব 2 চামচ, আর এই সাদা সর্ষে বা হলুদ সর্ষের মধ্যেই নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে। আর এই সর্ষের মধ্যে জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে সর্ষে বাটলে মিক্সিতে যে তেতো ভাবটা হয় সেটা আর থাকবে না। এরপর আরও একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 3 চামচ টক দই। আর এই টক দইয়ের সাথে 6-7টার মতো আমি ভাঙা কাজু নিয়ে নিয়েছি। এসব জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এইগুলো আমি পরে পেস্ট করে নেব। 5 থেকে 10 মিনিট পরে পেস্টটা করে নেব। এরপর আমি এদিকে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছের সাইজগুলো এইভাবে নিতে হবে। একটু মোটা সাইজের নেবেন, যাতে ইলিশ মাছ না ভেঙে যায়। এই মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এই হলুদ আর লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা এবারে রেখে দেব। 5 মিনিট পরে সর্ষে ভেজানোর জলটা আমি ফেলে দিয়েছি। দিয়ে এবারে আমি এই সর্ষেটা পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে সর্ষে আর পোস্তটা বেটে নেব। আর এই সর্ষের সাথেই নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই নেবেন। এরপর এর মধ্যে জল দিয়ে আমি পেস্টটা করে নেব। মশলার পেস্টগুলো করে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে সর্ষের পেস্টটা আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, অনেকের গ্যাস অম্বলের প্রবলেম থাকে, তাহলে এই খোসাগুলো যাবে না, আর গ্যাস অম্বলের প্রবলেমটাও থাকবে না। এইভাবে আমি ভালো করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, সর্ষের কত খোসা, এইগুলো গ্যাস অম্বল হয়। এগুলো এইভাবে ছেঁকে নিয়ে রান্নাটা করলে সেই প্রবলেমটা থাকে না। এরপর এতে আমি আর একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর এই সর্ষের খোসাগুলো আমি ফেলে দেব। এরপর এর মধ্যে কাজু আর টক দইয়ের পেস্টটাও দিয়ে দেব। আমি একটু জল বেশি দিয়েই বেটেছি। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই ভাপা রান্নার জন্য সর্ষের তেলেই করতে হবে, তবে এর স্বাদটাও ভালো হবে। এরপর সমস্ত উপকরণটা আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপানোর জন্য। এই বাটির মধ্যে কিছুটা এই মশলার মিশ্রণ ঢেলে দেব। এরপর আমি এই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো এই বাটির মধ্যে দিয়ে দেব একটা করে।
ইলিশ মাছটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপর বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে জল দিয়ে দেব। 1 মগ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমি মাছের বাটিটা বসিয়ে দেব। মাছের বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা ডিশ মাছের বাটিটা চাপা দিয়ে দেব ডিশ দিয়ে। এরপরে আমি কড়াটাও একটা ডিশ চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পরে খুলে দেখাচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ ভাপা একদমই রেডি। গ্যাসের কড়া থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে একটা করে তুলে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। দেখুন কতটা লোভনীয় না হয়েছে। সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, দেখেই তো বুঝতেই পারছেন কতটা না লোভনীয় হয়েছে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।